আসলে সবাই একটু ন্যাচারাল পরিবেশে, ন্যাচারাল জায়গায় ঘুরতে চায় বা থাকতে চায়। এটা আসলে আমরা সবাই সবসময় চেষ্টা করি। তো আমি আসলে আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখাবো বা যে জায়গাগুলোতে নিয়ে যাবো, সেটা একদমই মানে প্রকৃতির আম সাথে মিশিয়ে দেবো আরকি, এরকম বিষয়টা। যে সর্বোচ্চ প্রকৃতির সাথে। তবে একটু রিস্কও আছে। যেমন দেখেন ঈদের সময় একটু হাই রিস্কে আসলে এই যে ফেরিঘাট থেকে এই যে ট্রলারগুলো ছেড়ে যাচ্ছে, অনেক লোক নিয়ে যাচ্ছে। এটা একটু রিস্কও আছে, সেটা একটা বিষয়। তো প্রতিটা আসলে পরিবেশে কিছু পজিটিভ নেগেটিভ সাইড থাকবে। তো আমরা আসলে যখনই এই ঈদের সময় বা কোনো অকেশনে বাড়িতে যাই, তখন লোকের যেমন চাপ হয় তেমন পরিবহনগুলোও কিন্তু একটু এলোমেলোভাবে ড্রাইভ করে, সেটা লঞ্চ হোক বা আপনার যেকোনো পরিবহনই। তো এবছর আসলে খুবই দুঃখজনকভাবেই প্রকাশ করতেছি যে এবছর দুর্ঘটনার পরিমাণটা আসলে অনেকটাই বেশি ছিল। তো আমরাও আসলে গিয়েছিলাম একটা জায়গায়। তো আমরা আসলে গ্রামে গিয়ে ঘুরতে গিয়েছিলাম। এই জায়গাটা হয়তো অনেকে আপনারা চিনেন। এটা হলো হার্তা বাজার উজিরপুরে। অর্থাৎ বরিশালের উজিরপুর। তো আমরা আসলে স্বরূপকাঠি থেকে গিয়েছিলাম। তো আমি চেষ্টা করেছি কিছু, কিছু জায়গার চিত্র আপনাদের তুলে ধরার। এই ফেরিটা যে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার বানারীপাড়ার ফেরি। বানারীপাড়া অর্থাৎ এপার ওপার একটা নদী আছে, যে নদীটা পার হয়েই আসলে এই হাট্টা বাজারে যেতে হয়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে বাজারেরও টুকটাক কিছু জিনিস তুলে ধরার ভিডিও আকারে। আর আমাদের যাওয়ার যে আসলে রাস্তাটা ছিল বা যে ন্যাচারাল পরিবেশটা ছিল, সেটা আসলে অসাধারণ ছিল। এটা আসলে একটা আনবিলিভেবল একটা বিষয় ছিল। এটা আমার খুবই ভালো লেগেছে যে গ্রামের প্রকৃতির মাঝে, মানে প্রকৃতির মধ্যে থেকে আমাদের আসলে মুভমেন্ট ছিল। তো এই জিনিসটা আসলে অন্যভাবেই আমি ফিল করেছি, অন্যভাবেই অন্যরকম একটা মানে ভালো লাগা কাজ করেছিল। আর পাশাপাশি এই জায়গাগুলো দেখেন, এই যে এখানে কিন্তু কিছু মানুষ বসবাস করতেছে। তো নদী ভাঙনের তো আমরা অনেকেই কথা শুনেছি। এরা কিন্তু অনেক সময় নদী ভাঙনের শিকার হয়। এই ঘরগুলো কিন্তু একদমই নদীর সাথে। তো আপনি একবার ভেবে দেখুন যে জীবন এদের কাছে কতটা চ্যালেঞ্জিং। তো আমরা আসলে অনেক সময় আফসোস করি যে আমাদের জীবন আসলে আমরা ভালো নেই। আমরা মনে হয় যেন আমরা আসলে আমাদের প্রবলেম, আমার এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। কিন্তু আমরা যদি আসলে আমাদের কাছাকাছি যে মানুষগুলো আছে, যে মানুষগুলো আসলে যারা একটু খারাপ অবস্থায় আছে, তাদের দিকে যদি আমরা একবার তাকাই, তাহলে কিন্তু আমাদের এই খারাপ থাকাটা কখনোই কাজ করবে না। তখন মনে হবে যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষই মনে হয় আমরা। তো এটা একটা বিষয়। তো এইজন্য আসলে নিজেকে কখনো কারো সাথে তুলনা করবেন না। জাস্ট অনেক সময় ইমাজিন করবেন বা নিজেকে অনেক সময় ভাববেন যে ওর চেয়ে তো আমি অনেক ভালো আছি। তাহলে আমার সমস্যা কোথায়? এই যে এখানে আমরা আসলে ট্রলারেই আসলে আমরা মানে ফেরি আকারে আমাদের বাইকগুলো পার করেছিলাম। তো এটাও অনেকটা রিস্কি। কারণ হলো আপনি তো বুঝতেছেনই যে যখন একটা ফেরিতে যখন গাড়ি পার হয় সেটা একরকম, আর যখন ট্রলারে পার হয় সেটা কিন্তু আরেক রকম। আবার এখানে এই যে ওপেন ভ্যানগুলোতে মানুষ নিয়ে যাচ্ছে বা নিয়ে আসতেছে, এটাও কিন্তু একটু অন্যরকম। একদম ন্যাচারাল পরিবেশের সাথে আপনি অন্যরকম একটা ফিলিংস অনুভব করবেন। তো এটাও অবশ্যই একটা আমার কাছে টোটাল জায়গাটা, টোটাল রাস্তা সবকিছুই অনেকটা ভালো লেগেছে যদি এক কথায় বলা হয়। অন্যরকম একটা আসলে প্রকৃতির মাঝে আমি আসলে নিজেকে পদার্পণ করেছিলাম, সেটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও দেয়ার বা তুলে ধরার। আমি অবশ্য টোটাল বাংলাদেশই ঘুরি বিভিন্ন ইস্যুতে, অফিসের কাজে বা টুকটাক অনেক কাজে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো, ভালো ভিডিওগুলো উপস্থাপন করার জন্য বা নিয়ে আসার জন্য। সেটা ন্যাচারাল পরিবেশ বা বিভিন্ন জায়গার ভিডিও, বিভিন্ন ইনফরমেশন যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো বিষয়ে আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন, যে আমি চেষ্টা করব আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়ার বা সেই জায়গাটা সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেয়ার। এটাও আপনারা আমাকে জানাবেন। এটা একটা বিষয়। আর আমি যেটা বলতে শুরু করেছিলাম, মাঝখানে একটু অন্য প্রসঙ্গে কথা বলেছিলাম। তো আমাদের আসলে আমরা যখন নিজেকে আ আনহ্যাপি মনে করি, যখন আপনি নিজেকে খুব খারাপভাবে ফিল করবেন, অর্থাৎ মনে হবে আপনি ভালো নেই, আপনার অনেক সমস্যা, আপনার এই সমস্যা, ওই সমস্যা, মানে হাজারো প্রবলেম। তখন আপনি অন্য মানুষগুলোর সাথে নিজেকে তুলনা করবেন তা না।
শুধু এটা চিন্তা করবেন যে ওর চেয়ে আসলে আপনি কতটা ভালো আছেন। এই যে কিছুক্ষণ আগে আমি আপনাকে যে বাড়িগুলো দেখালাম নদী ভাঙনের বাড়ি, তারা হয়তো নিজেরা জানেও না যে হয়তো কালকেও তাদের বাড়িটা নদীতে ভেঙে নেমে যেতে পারে। এজন্য আসলে যার জায়গা থেকে আমরা সবসময় নিজেকে যদি হ্যাপি রাখি, নিজে যদি হ্যাপি থাকি, সেটাই কিন্তু সবচেয়ে বড় একটা পাওয়া। আমরা আসলে ওই যে হাটতা বাজার যেটা সেটায় চলে এসেছি। এখানে আসলে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। আর এখানের জন্য বিখ্যাত মাছের বাজার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন টোটাল A to Z এ মাথা থেকে ও মাথায় মাছের বাজার বসে। তো এটা আসলে একটা বড় আকারের মাছের বাজার এবং এখানে সব ধরনের মাছই মোটামুটি পাওয়া যায় এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনার বিকেলবেলা প্রতিদিনই আসলে এখানে মাছ পাওয়া যায় এবং যেকোনো ধরনের আপনি যে মাছ চাবেন সেটাই এখানে পাওয়া যায়। তো আমি আসলে ঐদিন একটা মাছ দেখেছিলাম প্রায় ১২ থেকে ১৫ কেজি ওজনের একটা গজাল মাছ। তো এটা আসলে আমার জন্য আনবিলিভেবল ছিল। সব নিয়ে আমি আসলে এত বড় গজাল হয়তো আগে কখনো দেখিনি। এটা একটা বিষয়। তো তারপর আবার আমাদের চলে আসা বলতে এই যে আমার আসলে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে ন্যাচারাল পরিবেশটা, একটা ন্যাচারাল যে জায়গা, ন্যাচারাল ভিউ, এটা আসলে আনবিলিভেবল ছিল। এটা আমার জন্য একটু অন্যরকম ফিল আমাকে দিয়েছে। আর একদম গ্রামের পরিবেশ, গ্রামের মানে মাটির রাস্তার মতোই আরকি একরকম বলা যায়। কারণ কিছু জায়গা ছিল ভাঙাচোরা, নতুন রাস্তায় কাজ চলতেছে। সবকিছু নিয়ে আসলে একটা অন্যরকম সময়ে আমরা পার করেছি। আমরা আসলে বাইকে গিয়েছিলাম। আর সবসময় আসলে আপনিও চেষ্টা করবেন যে যদি আপনি ছুটিতে বাড়িতে যান, সর্বোচ্চ চেষ্টা করবেন যে একটু গ্রামের ন্যাচারাল পরিবেশের সাথে নিজেকে সময় দেওয়ার। কারণ নিজের হ্যাপিনেসই পৃথিবীর সবচেয়ে বড় হ্যাপিনেস আমি মনে করি। কারণ হলো আপনি যদি নিজে ভালো থাকেন, তাহলেই কিন্তু আপনি সবাইকে ভালো রাখতে পারবেন, যেটা আমি সবসময় বলে থাকি, প্রতিটা ভিডিওতেই বলি। আর আরেকটা বিষয় হলো সবসময় চেষ্টা করবেন নিজেকে সময় দেওয়ার, নিজেকে গুরুত্ব দেওয়ার। কারণ নিজেকে যদি আপনি গুরুত্ব দেন, নিজে যদি ভালো থাকেন, তাহলে কিন্তু আপনি সব নিয়ে যদি এভারেজ চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনি ভালো আছেন। এটা হলো বিষয়। তো আমরা ব্যাক করার সময় আবার আমি ওই নদীর কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করেছি। এখানে আসলে নদীটার যেমন নদীটির সৌন্দর্যতা, মানে প্রতিটা নদীরই আসলে অন্যরকম একটা সৌন্দর্যতা থাকে। তো আপনি দেখবেন মাঝে নদীর পাড়ে যাবেন, নদী দেখবেন, নদীকে ফিল করবেন। দেখবেন যে অন্যরকম একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে। এই বানারীপাড়ার এই জায়গাটায় কয়েকটা রেস্টুরেন্ট আছে, সেগুলো আমার দেখে খুব ভালো লেগেছে। একদম নদীর পাড়ে, নদী ঘেঁষা। অর্থাৎ আপনি যদি বিকেলে সূর্যাস্তের সময় এখানে বসে এক কাপ চা খেতে পারেন, তাহলে দেখবেন আপনার অনেকটা প্রশান্তি, অনেকটা ভালো লাগা কাজ করবে। তাই যখনই সুযোগ পাবেন নিজেকে একটা সুন্দর পরিবেশে, যেখানে মনে হবে আপনি সবচেয়ে সুখী আছেন, ভালো আছেন, সেরকম একটা পরিবেশে নিয়ে যাবেন এবং আপনি সেখানে সময় দিবেন। বন্ধুদের সাথেও সময় দিবেন, যদি মনে হয় তাদের সাথে সময় দিলে আপনি হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। এটা হলো আমার আপনাদের পরামর্শ, এক কথায় বলা যায়। আর ভালো থাকবেন সবসময়, যে যেখানেই থাকেন। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে।